এই মুহূর্তে এমন একটা নাম বলতে পারি আমি, আমার সব থেকে বিশ্বস্ত। তার নাম বললে এখন বোমটা দিল্লি অবধি পৌঁছে যাবে। 26-এ কি হবে? আমার ধারণা বিজেপির সিট কমবে, সিপিএম কিছুটা বাড়বে। যেদিন লাশটা বেরোবে লোকে বলবে একটা ইমানদারের লাশ গেল, বেমানের লাশ গেল না। আপনার অ্যানালাইসিস কি শুভেন্দু অধিকারী সম্পর্কে? একটা কংসকে মারার জন্যে একটা কৃষ্ণই যেমন যথেষ্ট, একটা সিপিএমকে ফেলার জন্য একটা মমতাই যথেষ্ট। অনেকেই বলে যে রাজনীতি করতে গেলে যেমন খুব বন্ধুও হয় সেরকম খুব শত্রুও হয়। তা আপনার কি বিরোধী দলের লোকজন সবাই শত্রু, নাকি তার মধ্যে বেশ কিছু বন্ধুও আছে? এই মুহূর্তে এমন একটা নাম বলতে পারি আমি যে সব থেকে বিশ্বস্ত, বন্ধু নয়, আমার সব থেকে বিশ্বস্ত। তার নাম বললে এখন বোমটা দিল্লি অবধি পৌঁছে যাবে, কিন্তু আমি বলতে পারবো না। আচ্ছা, কারণ তাতে তারও ক্ষতি করবে, আমারও ক্ষতি করবে। কিন্তু আগামী ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বোঝা যাবে যে বন্ধুত্ব কোথাও একটা খুব গভীর বন্ধুত্ব ছিল। 26-এ কি হবে? মমতা ব্যানার্জি স্মুথ সেলিং, এবং আমার ধারণা বিজেপির সিট কমবে, সিপিএম কিছুটা বাড়বে। আচ্ছা, সিপিএম 15-20টা সিট পাবে। সিপিএম পাক না, কত ভালো ভালো ছেলে সিপিএমে আছে, ভালো পার্টি করে, লেখাপড়া করে। আর যাই হোক, সিপিএম তো দাঙ্গাবাজ নয়। তবে এটা কিন্তু আমার ব্যক্তিগত মত, এর সঙ্গে পার্টির কোনো ব্যাপার নয়। অতএব এটা আমার পার্টির কেউ যদি মত বলে চালায় তাহলে ভুল হবে। আমি একজন সাধারণ নাগরিক, একজন এমএলএ, আমার মনে হয় বিজেপির থেকে সিপিএম ভালো। আচ্ছা, এই যে মাঝে মাঝে আপনি ধরুন আপনি বললেন না যে আবেগ থাকলে ডিমোশনও হয়ে যেতে পারে, এই যে কোনো চান্স নেই, আবেগের বসে এই যে এমন কিছু কথা বলে দেন, হয়তো সেটা পার্টি লাইন, হয়তো না, অনেকবারই সেটা পার্টি লাইনের বাইরে চলে যায়। এর জন্য কি আপনার উপর কিছু কোপ পড়েছে? কোপ পড়লে তো আমি এখানে আসতে পারতাম না। না, অল্প বিস্তর। ওই তো বললাম, কোপ পড়েনি। তবে কোপ দুরকম হয়, একটা হচ্ছে অস্ত্র দ্বারা কোপ, আরেকটা হচ্ছে দৃষ্টির কোপ, মানে চোখের থেকে বোঝা যায়। দেখো, এখনও তো পার্টি আমায় রেখেছে, তাড়িয়ে তো দেয়নি। তবে আমি মনে করি আমার যা কন্ট্রিবিউশন আছে পার্টিতে, তাতে পার্টি আমায় তাড়িয়ে দিলে আমিও দুঃখ পাবো, পার্টিও দুঃখ পাবে। কারণ পার্টি আমায় তাড়াবে কেন? আমি তো পার্টির কোনো ক্ষতি করিনি। আরে আমি 5 জন হলেও তো তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার বাড়িয়েছি আমি। অতএব পার্টি আমার কোনো কথায় ভুল বুঝলে দুটো কথা বলতে পারে, আমিও তো ইচ্ছে করি, আমি তো আছি পার্টির সব প্রোগ্রামে আছি, করি। তবে একটা কথা বলি, আমি শুভেন্দু অধিকারী নই। যেদিন লাশটা বেরোবে লোকে বলবে একটা ইমানদারের লাশ গেল, বেমানের লাশ গেল না। আপনার অ্যানালাইসিস কি শুভেন্দু অধিকারী সম্পর্কে? শুভেন্দু এক হচ্ছে প্রচণ্ড ভীতু। কারণ আমি যখন স্টেট প্রেসিডেন্ট ছিলাম, তখন জেলায় প্রেসিডেন্ট ছিল হুগলিতে আমি করেছিলাম রাত 2:45 তোমার মন্ত্রীমশাইকে, স্নেহাশিস সিংহ রায়, এই স্নেহাশিস চক্রবর্তী। আবার মন্ত্রীমশাই না, আপনাদেরই পার্টির মন্ত্রীমশাই। তোমার মেদিনীপুরে আবার জেলার লোক শুভেন্দু অধিকারী, এরা ছিল আর কি। তারপরে বাবলা মার্ডার হলো মালদায়, তখন ও ছিল মালদার প্রেসিডেন্ট। আর এইরকম সব ছিল সেট আপটা, মানে অখিল ছিল। হ্যাঁ, তো এই আমার সময় যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল তারাই পরবর্তীকালে সব ক্যাবিনেট মিনিস্টার হয়েছিল। মানে মমতা ব্যানার্জির টিমটাই হয়েছিল, আমিও তার মধ্যে একজন ছিলাম। তবে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে জেনারেল সেক্রেটারি থেকে। কংগ্রেস আমলের কথা বলছি। না, মমতা ব্যানার্জির, আমি তো তৃণমূলে তো মমতা ব্যানার্জির টিম হবে। হ্যাঁ, 2004, 5, 6, 7, 8, 9 সুব্রত মুখার্জি পাল্টা জোড়া পাতা ঘড়ি ফড়ি করে কর্পোরেশনটাও ভেঙে দিলেন। তখন মমতা ব্যানার্জি 573-এ একজন, উনি যেতে চাইতেন না পার্লামেন্টে, বলতেন সোমনাথ চ্যাটার্জি বলে সিট ডাউন, ইউ ডোন্ট হ্যাভ দ্য নাম্বার। আমরা বলতাম চলো না, কী হবে, সবাই মিলে থাকবো কি একসঙ্গে জোর করে। তখন আমি যুবর প্রেসিডেন্ট, গভীর রাতে শুশুনিয়া পাহাড় দিয়ে ফিরছি রাত 3টের সময়,
ফিরে ঘুম আসছে না, টিভি চালাচ্ছি, আবার পরের দিন বেরোবো। তখন মাঝে মাঝে একবার নিজের মা ভবতারিণীর মুখটা দেখতাম, কালীঘাটের মুখটা দেখতাম, নিজের ফ্যামিলির কথা মনে পড়তো, আর মমতা ব্যানার্জির ছবিটা দেখতাম। মানে পারবে 573 একটা, কী করে হবে? ইজ ইট রিয়েলি পসিবল? আবার ভাবতাম লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী 2 থেকে 88 হয়েছিল, তারপর প্রধানমন্ত্রী হয়েছিল। আর তারপরে যেটা ভাবতাম 573 একটা সিপিএম টিটকিরি দিত, আরে ওকে বল, ওটা পাগল দৌড়াচ্ছে, 573 একটা হয় নাকি? তখন আমি বলতাম একটা কংসকে মারার জন্যে একটা কৃষ্ণই যেমন যথেষ্ট, একটা সিপিএমকে ফেলার জন্য একটা মমতাই যথেষ্ট। সো দ্যাট ওয়াজ মাই ওন ক্লারিফিকেশন, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলতাম। কিন্তু দেখা গেল যে প্রমাণ হয়ে গেল সেটাই ঠিকই বলেছি, কোনো ভুল বলিনি। আমি তৃণমূল কংগ্রেস যদি আমায় 10 দিয়ে থাকে, আমি অন্তত 9.5 দিয়েছি, বেশি দিনই। আপনার কন্ট্রিবিউশন? আমার কন্ট্রিবিউশন। আমি কখনো আমার দ্বারা, এমনকি আমি যখন কাস্টাডিতে ছিলাম, আমার বেরোবার পর আমার এটা, যদিও মমতা ব্যানার্জির জন্যেই, আমার মার্জিন কিন্তু প্রত্যেকবারই লাফাতে লাফাতে গেছে, ডবল হয়ে গেছে। আমি ভবানীপুরের ছেলে আমতলায় বাই ইলেকশনে 31,000 ভোটে জিতেছিলাম, আবার ওখান থেকে এরকম টেনিস বলের মতো ওখান থেকে কামারহাটি 40,000 মেকআপ করে 30,000-এ জিতেছিলাম। আবার এই লাস্ট ইলেকশনটা 38,000-এ জিতেছি, মানে সৌগত ফৌগত সকলের থেকে বেশি সেই হিসেবে। তো আমার কাজ যদি খারাপ হতো তাহলে তো মানুষ আমাকে ফেলে দিত, তাই না? ফলে এর থেকে আমি, হ্যাঁ, তৃণমূলই আমায় সব দিয়েছে। আমার বাবা মা আমায় যা দেয়নি, আমার পরিবার আমায় যা দেয়নি, সব তৃণমূল দিয়েছে। কিন্তু তৃণমূল একতরফা দিয়েছে, আর আমরা শুধু নিয়েই গেছি, সেটা না। আরে কমসে কম বালতি করে জল তো তুলে দিয়েছি। আর পার্টি তো সবাই মিলেই হয়। নিশ্চয়ই। না না, এই পার্টিটা মমতা ব্যানার্জি একা বানিয়েছেন, উনি একা করেছেন, উনি যা বলেছেন সবাই ছিল, বাট এই পার্টিটা মমতার পার্টি। আপনারা তাদের সাথ দিয়েছেন? আচ্ছা, বাট এটা মমতার পার্টি, ইট ইজ এ পার্সোনাল পার্টি। এটা উনি যা বলবেন, যা চাইবেন তাই হবে। উনি একাই তৈরি করেছেন, ইনি একাই খেটেছেন, এবং গোটাটাই ওনার কন্ট্রিবিউশন, আমরা ছিলাম। কিন্তু যদি কেউ বলে যে আপনার দ্বারা পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা আমি মানতে রাজি নই। শুভেন্দুর কথায় আসি, আপনার অ্যানালাইসিস? হ্যাঁ, শুভেন্দু হচ্ছে বেসিক্যালি ভীষণ অহংকারী। ও নিজেকে মোটামুটি রাহুল গান্ধী বা রাজীব গান্ধী ভাবে, 1। 2, ভীষণ ভীতু। আমি যখন ওকে নিয়ে যাই মঙ্গলকোটে, আমি প্রেসিডেন্ট ও স্টেট প্রেসিডেন্ট ও তখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওকে আমি নিজে ছেড়ে দিলাম, আমি ছেড়ে ওকে, ওর কথা আমি অ্যানাউন্স করলাম। ওই মঙ্গলকোটে লোক দাদা পালিয়ে চলো। ঝাড়গ্রামে গেছি, ও অন্য দিক দিয়ে পালিয়ে গেল। ভীষণ ভীতু শুভেন্দু, ভীষণ ভীতু। তবে ওর আগে যেটা ছিল না, ওর অশ্লীলতাটা ছিল না, এমনি খুব ভদ্র ব্যবহারটা ছিল, অহংকার ছিল। কিন্তু ইদানিং যেটা ও করছে, এটা অশ্লীলতা করছে, অসভ্যতা করছে পলিটিক্সে। এখন তুমি যদি বলো যে তাহলে আপনি করছেন না কেন, দেখো, তুমি করেছো বলেই তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? তাছাড়া আমি তো শুভেন্দুদের বাড়িতে গেছি, ওর মা রান্না করে দিয়েছে, খেয়েছি। আমাকে শিশিরদা কী খাবে বলো, তো হঠাৎ আমি রাতারাতি খেপে গিয়ে, শুভেন্দুর সঙ্গে আমাদের লড়াই, শুভেন্দুর পার্টির সঙ্গে। যদি কখনো শিশিরদা বা কোনো জায়গায় আমার মানে হঠাৎ কিছু বেরিয়েও যায়, সেটা হয়তো ফ্লোতে বেরিয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি ব্যক্তিগত গালাগালি, অসভ্যতায় পছন্দ করি না। এবার ধরুন দ্বিতীয় একটা কথা বলছি, যে অনেক সময় সেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও এসছে, যে টার্গেটেড আক্রমণ, আপনাকেও বিভিন্নভাবে
এরা করেছে। তো এই তুমি যখন আক্রমণের কেন্দ্রবিন্দু হবে তখন তুমি বুঝবে তুমি ফ্যাক্টর, তুমি ফ্যাক্টর। এত বড় তৃণমূল পার্টি, তাতে যদি 2-4 জনকে অ্যাটাক করে তার মধ্যে আমি একজন হই, তা নিশ্চয়ই আমি ফ্যাক্টর। কিন্তু আমায় বুঝতে হবে আমি পার্টির কাছে একটারও হতে রাজি নই, ফ্যাক্টরও হতে রাজি নই। আমি পার্টির কাছে ফ্রেন্ড ফিলোসফার থাকতে চাই। অন্য লোক আমায় ফ্যাক্টর মনে করুক, গালাগাল দিক, সেটা তো আমার গলার মালা। বিরোধী দল আমায় যত গালাগাল দেবে তে প্রমাণ হবে যে আমি পার্টির প্রতি লয়াল ছিলাম।